নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং পাপা। আমার সোনাটা উঠে গেছে আর দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। একটু লিপস্টিক পরবো তাহলে রেডি হয়ে যাব। হ্যাঁ, গাড়ি কিনবে, কালকে বলে রেখেছিল একটা গাড়ি কিনবে, ওটা উঠেই দেখো গাড়ি। তো চলো বাবানকে এখন রেডি করাবো আর এখন বিচে যাব আমরা। এখন প্রায় 8টা মতন বাজে, 8টা সাড়ে 8টা বেজে গেছে হয়তো। তো চলো আমরা এখন যাবো বিচে। জল খাও শোনা, বাবানকে একটু জল দাও। বানিয়েছো? তো চলো বিচে যাওয়া যাক, বাবানকে রেডি করিয়ে নিয়ে যাব। দেখো আমরা সকালে ব্রেকফাস্ট করতে এসেছি, চলো নিয়ে নেব। আনবো, এটা খাওয়া হয়ে গেলে ছুলতে হবে তো ওটা। এই দেখো বিচে ঢোকার আগেই এইটা কিনে নিয়েছে, দেখাও একটু। এই দেখো এখন জোয়ার আছে তো এখন নামতে দেবে না, এখন সুইমিং পুলে যাবো আমরা। প্রচুর ভিড়, দেখো আমরা সি বিচ থেকে চলে এসেছি, কেন কি এখন জোয়ার আছে, এখন আর নামতে দিচ্ছে না বিচে, তার জন্য সবাইকে তুলে দিচ্ছে। আমরা নামিনি, তো এখন চলে এসেছি আমাদের হোটেলেরই সুইমিং পুলে। তো এখানেই এখন স্নান করব আমরা। এখানে দেখো বাবান এসেই নেমে গেছে, ও তো পাগল হয়ে গেছে, মানে এসে সকাল থেকেই শুরু করে দিয়েছে আমি নামবো কখন, তো অনেক ওকে জোর করে বেঁধে রেখেছিলাম। তো দেখো এখন একটু ছবি তুলে নিচ্ছি। এই দেখো আমরা এখন স্নান করে এখন নিচে যাচ্ছি খেতে। তো জোয়ার ছিল জন্য ওখানে সমুদ্রে নামতে পারিনি, তো এখানে এসে সুইমিং পুলে 4 ঘন্টা, কালকেও 4 ঘন্টা থেকেছে আমার পাপান, আজকেও সেই 4-4.5 ঘন্টা থেকে তারপরে অনেক জোর করে পায়ে কেটে গেছে, তারপর নিয়ে আসতে পেরেছি। তো চলো ওর এখন খিদে পেয়ে গেছে, 2টো বাজে এখন। তো আমরা সুইমিং পুল থেকে ঘরে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই আর বন্ধুরা মিলে এখন গেছে বিচে। তো ওরা শুধু ছেলেরাই গেছে, আমরা এখন যাইনি, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে তার জন্য। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে আসি। চলো। কতটা কেটেছে বাবা? কেটেছে অল্প একটু, ওখানে পড়ে গিয়ে। কোথায়? ঠিক আছে, একটু কষ্ট করে পড়ে নাও, তো পড়বে। তো চলো যাওয়া যাক। আর একটু ডাল নেবে, ওইটুকু নিয়ে নে। বাবানের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য বাবানকে আগে খাইয়ে নিচ্ছি। তো আমাদের গ্রুপের কেউ এখনও আসেনি, তার জন্য ওকে আগে খাইয়ে নিচ্ছি। তো 2টোর সময় ভেবেছিলাম আমি খাবার দেবে, কিন্তু আমাদের বুফে যেহেতু নেওয়া হয়েছে ওটা 3টের সময় দেবে, তার জন্য আগে বাচ্চাদের দিয়ে দিতে বলেছিল। তো বাবানকে আমি এখন খাইয়ে নিলাম, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবানের এখন, আর এখন 3টে বেজে গেছে, তখন আমিও খেয়ে নেব। চলো পাপান, হাত দিয়েছ? ওকে চলো। তো বাবানকে খাওয়ানোর পর আমিও এখন খেয়ে নিচ্ছি। আর আজকে মাটন নিয়েছি, বেগুন ভাজা, মাছ আর ডাল নিয়েছি। প্রচুর আইটেম ছিল কিন্তু সেগুলো আর নিইনি। গুড ইভিনিং। তো দেখো এখন রেডি হয়ে গেছি, আজকে একটা বাচ্চার পার্টি আছে, জন্মদিনের পার্টি, তো তার জন্য রেডি হয়েছি। আর বাবান একটা টয় কিনবে, কালকে দেখেছিল, তো ওটাই এখন কিনতে যাচ্ছে। আর ওই বাচ্চাটার জন্য একটা গিফট কিনবো, তো তার জন্য এখন যাচ্ছে। আর বাবানকে আগে রেডি করায়নি, এই জামাটা পরিয়ে নিয়ে যাচ্ছি, বাইরে প্রচণ্ড গরম, তো আসলে ওকে চেঞ্জ করাতে হবে, তার জন্য এই গেঞ্জিটা পরেছে, এসে একটা ভালো জামা পরে নেবে। তো আগে ওই টয়টা কিনতে যাব, তারপরে এসে পার্টিতে যাবো উপরে। তো চলো, তোমাদের দাদা ভাই বাইরে গেছে, তো যাওয়া যাক। চলো, ঘুমিয়েছিলাম আজকে, এখন উঠেছি, রাত হয়ে গেছে, ভেবেছি বিকালে যাব বিচে, তো সেটা যাওয়া হলো না। তো চলো যাওয়া যাক, এসব চলো। এই দেখো বাবান এটা নিয়েছে,
আরে এই পুতুলটা নিয়েছি গিফট। কাছে আসলে দেখা যায় না, দূরে থাক। এই দেখো এখন যাচ্ছি পার্টি, তার পিছনের অবস্থা। আর মেয়েকে এসে রেডি করিয়ে দিয়েছি, বাবানকে এই ড্রেসটা পরিয়েছি। দেখি বাবা, হ্যাঁ, আর তোমাদের দাদা ভাই এই শার্টটা পরেছে। চলো এখন যাওয়া যাক, আমরাই লেট, সবাই উপরে চলে গেছে। চলো চলো, হয়েছে। আর দেখো আমরা বার্থডে পার্টিতে চলে এসেছি, আমাদেরই লেট হয়েছিল, সবাই চলে এসেছিল। তো এখানে তো খুব বেশি লোক নেই, আমরা বাসে করে যারা এসেছি তারাই এসেছিলাম। তো আর বার্থডে হচ্ছিল তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ে। আমাদের হোটেলেই পার্টির জন্য একটা রুম বুক করা হয়েছিল, তো ওখানেই বার্থডে পার্টি হচ্ছে। আর দেখো খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করে দিয়েছিল। আর দেখো এখন আশীর্বাদ পর্ব চলছে, তারপর কেক কাটিং হবে। তো দেখো কেক কাটিংয়ের পর আমরা একটু স্টার্টার খেয়ে নিচ্ছিলাম, আর অনেক কিছুই হয়েছিল স্টার্টারে। তো চিকেনের একটা কিছু হয়েছিল, চিকেন কাবাব টাইপের কিছু একটা, আর করেছিল চিংড়ি মাছ দিয়ে চিলি প্রন এরকম টাইপের কিছু একটা ছিল। তো আমি শুধু ওখান থেকে চিংড়ি মাছগুলো নিয়েছি, দারুণ টেস্ট হয়েছিল ওটা। আর ওরা যেহেতু বাঙালি নয়, তার জন্য অনেকেই ভেজ খায়, তো তার জন্য একটা ভেজ একটা আইটেম করা হয়েছিল। আর কোল্ড ড্রিঙ্কস ছিল, কফি ছিল, তো অনেক কিছুই ছিল। তো দেখো এদিকে তোমাদের দাদাভাই ভিডিও করছে, আমি জানি না, ভেবেছি একটু ছবি তুলছে। তো ছবি তোলার পর এই ভিডিওটা করেছে। তো দেখো একদম জুম করে করে তোমরা দেখতে পাবে। আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম, এদিকে গান বাজছিল জোরে জোরে। দেখো এদিকে পারি ডান্স করছিল, ওরই আজকে বার্থডে। তো ভীষণ সুন্দর ডান্স করে পারি, তো একাই নেচে নেচে ফাটিয়ে দিচ্ছিল। দেখো কি সুন্দর ডান্স করছে। জানাতা পারির ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স আছে, তো ভীষণ সুন্দর রিলস বানায়। আর এদিকে দেখো আমরা সবাই স্টার্টার খাচ্ছি আর ও ডান্স দেখছিলাম। যেহেতু হোটেলে ওর বার্থডে হয়েছে, তার জন্য দেখো রাত্রেই সুন্দর করে ওকে একটু খাবার সাজিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আইটেমে প্রচুর আইটেম ছিল, মাটন, চিকেন, মাছ, প্রচুর আইটেম ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।